তোমরা যে সোনাটা পরে আছো ওটা অরিজিনাল সোনার কালার নয়। সোনা হচ্ছে কয়লার থেকেও কালো, কুচকুচে কালো। তাকে পুরানো হলে ওই কালারটা হয়। তোমরা যেগুলো পরে আছো দুবার তিনবার পুরানো হয়ে গেছে, কেমন প্রত্যেকবারে এক পাই করে সোনা কমে যায় পুরানো, ওটা দু তিনবার পুরানো সোনার কালার। তবে সোনাটা তো চকচক করছে, দুবার তিনবার পুরানো হয়েছে। নাগরিক লাখবার কাঞ্চন যিনি গোড়ার উপর লাগান, সোনাকে 1,00,000 বার পুরালে তার যে বর্ণ হয়, তার বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ে রং পরাজিত করেছে। হেমা ভো ভো মানে লক্ষ্যবার, দিব্য ছবি। ওমাইরা আমরা চিত্রপট চিনি, ফটো চিনি, ছবি চিনি, পিকচার চিনি, কিন্তু দিব্য ছবি কে চেনেন? হাত তুলুন তো দেখুন। কেউ একজন বলুন যে আমি দিব্য ছবি চিনি, তাকে শুধু জিজ্ঞেস করবো দিব্য ছবি মানেটা কি? বাঙালি হিন্দু ঘরে জন্ম নিয়ে দিব্য ছবি কি তাই জানবেন না। যাই হোক, পিকচার ছবি ফটো যেগুলো আমরা মোবাইলে তুলি বা বাঁধিয়ে রাখি, কতদিন মনে থাকে? 5 বছর, 10 বছর, 15 বছর। তারপরে মন থেকে আস্তে আস্তে তাকে না দেখতে পেলে, তার ছবি না দেখলে ভুলে যাবে আর মনে থাকবে। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নায়ক দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই শিবিগ্রহ একবার দর্শন করে, 1 জন্ম না 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। চোখ বন্ধ করলেই দেখতে পাওয়া যায়, তাকে বলে দিব্য ছবি। তুমি জানতে চাইছো দিব্য ছবিটা বলে কি? তাহলে বুঝে নেওয়া গেল তো। চোখ বন্ধ করলে তুমি কার ছবি দেখতে পাবে? যদি কারো মা বাবা চলে গিয়ে থাকে, মা বাবার প্রতি দিনও ভালোবাসা থাকতো ছোটবেলা থেকে, সে দেখবেন চোখ বন্ধ করলে তার মায়ের ছবিটা দেখতে পাবে, বাবার ছবিটা দেখতে পাবে। কতদিন পাবে? যতদিন দীক্ষাটা না হয়। যখনই সংসারের দীক্ষা হয়ে যাবে, সংসারের দীক্ষা মনে বোঝেন তো, যখনই বৌগুরুর মন্ত্রে দীক্ষা হয়ে গেল, বাবা মায়ের ছবি সব উঠে যাবে। তখনই অন্য ছবি ওখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রেম থেকে বলো চৈতন্য মহাপ্রভু কি? তাহলে বুঝে নিয়ে গেল না? সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। কেমন? এইবার চলুন ব্রহ্ম সংগীতার প্রথম যে শ্লোকটি বললাম, চিরাগ দত্তম নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজে আছো, পড়াশোনা করেছো, তারা একটু ধ্যান দাও। আমি বিদ্বানটা 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিদ্বান, নৈবিদ্বান, উদ্বিদ্বান। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। মায়েরা প্রত্যেকদিন চাল মেপে নেন, 3 মুঠো করে তুলে রাখেন। রাখেন তো? কেন? ওই 3 মুঠো করে তুলতে তুলতে তো 30 দিনে 90 মুঠো তুললেন, ওটাই মোটামুটি 3 দিন সংসার চলে যাবে। উদ্বৃত্তান, এটাই লক্ষ্মী ঘরে বাঁধা থাকে। কেমন? চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে যে ব্যক্তি তুলে রাখে, তার ঘরে লক্ষ্মী সারা জন্ম বাঁধা থাকে। নাহলে দেখবেন চাল কিনে নিল, ঠোঙা থেকেই তুলে নিলাম, বস্তা থেকেই চাল তুলে নিয়ে নিলাম না। চালের নির্দিষ্ট একটা জায়গা থাকে, সেই জায়গায় আগে চাল দিতে হবে, সেখান থেকে তুলে নিয়ে আবার 3 মুঠো ফেরত দিতে হবে। তবে সংসারে লক্ষ্মী থাকবে, নাহলে লক্ষ্মীকে রাখতে পারবে না। বুঝে নেওয়া গেল? এটাকে বলে উদ্বৃত্তান। আরো সহজ করে দিচ্ছি, আপনারা বিয়ে বাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবে না, খাবার দেবে কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, ও দেয় কিন্তু একটু টান টান করে, যাতে কম না পড়ে যায়। উদ্বৃত্তান, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ, মা কি করে জানেন? 8 ঘানা করে 3 জনকে দেবে, 2.5টা রেখে দেবে ছোট ছেলেটার জন্য। ছোট ছেলে কিংবা
ছোট মেয়ে, এরা বাবা মার কাছে সবার থেকে খাতির আদর বেশি পায়, হ্যাঁ কি না? ও সারা জীবন খেটেই মরবে, শেষে ভকা বড় সারা জীবন খেটে মরবে, শেষে গিয়ে যোগ বল তার কপালে ছিল। কোনোদিন ছোট সব থেকে বেশি ভালোবাসা, বড় ছেলে মানুষ হয়ে যায়। এখন আবার ছেলে মানুষের কি আছে, এক পিস কি দু পিস, তাদের 10টা 12টা করে, আর আমাদের এক পিস দু পিস। ভাবতে পারছো কদিন পরে কোথায় থাকবে? ঘর ছেড়ে চলে যেতে হবে, তারা যে হারে প্রোডাকশন বাড়াচ্ছে। বাবা আর আমরা সব থেকে খাওয়াতে পারবো, তবু এক পিস দু পিস, এর বেশি নয়। কেন? মান সম্মান চলে যাবে নাকি? এরপর থাকবেন কোথা সেটাই ভাবো, ঘরে থাকতে পারবেন তো? ওরাই পুরোটা দখল করে নেবে যেদিন আসছে। প্রথম কথা, আমাদের হিন্দুদের তো চরম সত্য হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্মের কোনো বাঁধন নেই, কোনো একতা নেই। আপনাকে যদি রাস্তায় ফেলে মারে, আপনার পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘর পালিয়ে যাবে। ওই ওদের একজনের গায়ে হাত দিতে গেলে গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে যাবে, চাঁদা তুলে আপনাকে ঘর থেকে বের করে মারবে। কেন এটা? কই আমাদের তো সেই একতাটা নেই। আমাদের একটা একতা আছে, কি জানেন? খালি কার পিছনে খাঁচি দেবো। ও কি করেছে, সে কি করেছে, ভালো কথা শুনবে না। জবার মা চল না হরিনাম শুনতে, পায়ের কাঠ খটখট করে, কি হরিনাম শুনতে যাবো? বলে জবার মা শুনেছিস কি নেপালের মেয়েটা বাড়ি গেছে? বস বস, এখানেই বস, সারা ওইখানেই ওইটা শুনবে তবে বাড়ি যাবে। শুনেছ তো মরেছে, সেখানে দুধ বসিয়ে এসছে, দুধ দিলে পড়ে যাচ্ছে। বলো যাই যাক, তুই বল আগে কিরকম ফলটা বুঝতে পেরেছি। ভালো জিনিস খাবার লোক কম, কি কম পয়সায় তেলে ভাজার দোকানে ভিড় বেশি। কি দেখবেন, সারা যতদিনের দোকান ততদিনের তেল, সেই দোকানে ভিড় বেশি, কিন্তু ভালো যেখানে জিনিস বিক্রি হচ্ছে সেখানে লোক নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শুনে নি। উদ্বৃত্তবান বাবা যদি 4টে মিষ্টি আনে, মা ধানা করে 3 জনকে দেয়, 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন বললাম শেষে বলছি। এটাকে বলে উদ্বৃত্ত করা। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্ববিদ্যালয় 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিয়েছে, কিন্তু মিষ্টি দেওয়ার প্রেম দিলেন না, শুধু নাম দিয়েছে। দেখুন সত্য যুগের নাম, আপনি সারাদিন করে যান, প্রেম আসবে শুনে সত্য যুগে কি নাম ছিল? রাম নাম, রাম নাম। কিন্তু রাম নাম আমরা বললে
সমালোচনা হচ্ছে, আজকে যার পিছনে সারা পৃথিবী দৌড়াচ্ছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ মানুষ যার পিছনে দৌড়াচ্ছে, সে রান্না করে ওই জায়গাটা করেছে, জানেন না কে সে? আরে গান্ধীজি। তো চিন্তা করছে, গান্ধীজি যার কাছে নেই তার জীবনটাই শূন্য মরুভূমি। কি করতো জানেন? গান্ধীজির কি সাধনা ছিল, সে ওই জায়গাটা করে নিল। কি সাধনা শুনুন বলি। প্রত্যেকদিন সকালে এই বলবো ফোন করে গেল নাকি, একটা খেলা গাড়ি করে গান্ধীজির মতো শস্য, এক বস্তা সর্ষে, এক বস্তা ডাল ভাঙা, এক বস্তা চাল দুধ নিয়ে গিয়ে মাঠের ধারে নামিয়ে রাখতো। একটা বাটি ছিল, আগেকার দিনের কলাইয়ের বাটি, কলাই বাটি, ঠিক আছে? ওই বাটিতে করে তুলতো আর ওই গোটা মাঠ ময়ে ছড়াতো। জয় জয় রঘুপতি রাজা পতি প্রমাণ সীতা, জয় জয় রঘুপতি রাজা पति पावन सीताराम, कृष्ण दयाला तेरा सबको सदमति दे भगवान, जय रघुपति राजा राम पति पावन सीताराम। এই করতে করতে তার রামচন্দ্রের কি পাবে, কত সাধন, কোনো কিচ্ছু করতো না, শুধু পশু পক্ষীদের খাবার দিত, এতেই কৃপা হয়ে গেল। দানে ন দুর্গতি খণ্ড হয়ে গেল, আর দুর্গতি চলে গিয়ে সুগতি এসেছিল। প্রভু কৃপা করলেন তাকে, এমন কৃপা করলেন, এমন তার সাধনা, আজকে যার কাছে নেই সেই অন্য। একই যে যত বড় বড় ডায়লগ নেই, গান্ধীজি যার কাছে নেই তার জীবন শূন্য। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিয়ে গেল লোকটা কেমন সাধনা করেছিল। তেতা যুগ চলে গেল, এলো তাপর যুগ। তাপর যুগে কি নাম ছিল? হরে মোরা হরে মধু হরে মোরা হরে মধু গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সহরে হরে মুরারি মধু কৈতবারে হরে মুরারি মধু কৈতবারে হরে মুরারি যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিরাশয় জগদীশ হরে। যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ যোগেশ্বর যোগেশ্বর কৃষ্ণ তিনটে যুগের তিনটে নামই গাই। প্রেম হলো, রস নেই তো, আধানা মাল দিয়েছে, প্রেমটা বার করে নিয়েছে। উদ্ভিদ বাঁচিয়ে রাখলেন প্রেম। রাখলো কোথায়? ওমেরা কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। নাকি তোমরা কি বলো? আমার থেকে ভালো জানলে তোমাদের আগ্রহ তো ভাড়ার ঘরে থাকে। তাহলে রাখলেন কোথায়? চৈতন্য মহাপ্রভু। চলো ধরে গেলে চৈতন্য মহাপ্রভু ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল
ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্ভিদমান ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারেননি কেউ আছেন? না কালকে থাকতে হবে আমাকে, সারা রাত পড়াবো, সকালে বলবে দন্তের সরকার নয়, কালে হালকা এখানেও চিন্তা। তাই শোনো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। তুমি ভেবেও কিছু করতে পারবে না, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তুমি যা ভেবে রাখবে সকালে গিয়ে দেখে উল্টো করে দিয়েছে। তুমি যা ভেবে রাখবে সব উল্টো হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিদক্ষণ ক্লিয়ার। দ্বিতীয় কি ছিল সমাস? এই পড়াশোনা পাঠি নৈমিত্তন, বাহ কীর্তন শুনছে। নৈমিত্তন মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিয়ে দিলেও বেঁচে যাবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে ঘুমাতে হবে, মন ভরে খেতে হবে। সত্যি কথা না, ঠিকঠাক না খেলে না ঘুমালে শরীরটা হৃষ্টপুষ্ট থাকবে আমার মতো। এতটা ছিল নি গো, এই বছর এরকম হয়ে গেছে। হুগলি জেলায় 60-70 পালা এবছর খাইলাম, 60-70 পালা শুধু হুগলিতে। আর হুগলি যাওয়া মানে আলু পিছন ছাড়া, আলু খাইয়ে খাইয়ে আলুর মতো করতে। এই বছরই দেখছি এইরকম হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মেয়েরা, তাহলে চলুন শুনে নিন। নিত্য প্রয়োজন দুটো জিনিস, আহার, নিদ্রা। দেখবেন যেদিন ঘুম ভালো না হবে মেজাজটা খিটখিটে হয়ে যাবে, কোনো কাজে মন লাগবে না। কি খাওয়া যদি ঠিকঠাক না হয়, পেটে যদি নোংরা কোনো কাজ হয়, তাহলে আহার নিদ্রাটা ঠিক ঠিক রাখতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, তবে মানুষ তুমি তোমার দাঁত দেখে খেয়ে, দাঁতটা আয়নায় দেখবে, যা দাঁত তেমন, তার জন্য তেমন সুষম খাদ্য ব্যবস্থা। তোমার দাঁত তো সিংহের মতো নয়, তাহলে সিংহ যেটা খায় তোমার খাওয়া উচিত। এইটুকু বলবো, এর থেকে বেশি বলবো। তুমি দাঁত দেখে খাও, তোমার দাঁত যেমন তুমি তেমন খাবে, হনুমানের দাঁত যেমন হনুমান তেমন খাবে। যে যা খায় কার জন্য খায়? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য খাদ্য খাবার খায়। কিন্তু একবারও কি ভেবেছেন, এই যে আমি কথা বলছি ভেতরে সুইচ মারছে, তবে তো কথা বেরোচ্ছে। তিনি কে? যিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। 50 বছর ধরে হরিনাম শুনছো, পাড়ায় ঝগড়া কমে গেছে? না জিজ্ঞেস করছি আমি। মানুষের মন থেকে হিংসা পুরোই চলে গেছে, কেউ কারো প্রতি হিংসা করে না, খালি দেখলেই তেলে বেগুনে নাচে। তাহলে কি হলো? হরিনাম করিয়ে বলো, যে হরিনামে গাছ নাচে, মোরা মাছে, পুষ্পচারী মোচন হয়, তাকে রাখতে মহাপ্রভু যখন হরিনাম করতে করতে যাচ্ছে, দেখছে একজন ভক্ত এই কথাগুলো শুনে রাখুন, কাজ করবে ভক্ত কথা তো
তা মহাপ্রভু দেখছে একজন কুষ্ঠ ব্যাধিতে গোটা গায়ে পোকা হয়েছে, কিন্তু নাম ছাড়ে দেয়। গোটা গা দিয়ে পুঁজ রক্ত ঝরছে, পোকা গিলগিল করছে, কিন্তু নাম ছাড়ে দেয়। উপরান্ত কি করছে জানো? যে পোকাগুলো খাওয়া হয়ে গেছে পুঁজ রক্ত, তারা তো খসে পড়ে যাচ্ছে, তাকে আবার তুলে বসিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা মহাপ্রভু একাকী দূর থেকে দাঁড়িয়ে দেখছে। নাম করেই চলেছে, নয়ন দিয়ে জল বয়েই চলেছে, আর যে পোকাগুলো পড়ে যাচ্ছে তাদেরকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে। মহাপ্রভু গিয়ে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? আমার নাম বাসুদেব। তোমার গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে কেন? বৈষ্ণব অপরাধ করেছিল। বুঝতে পারি না, এরকম হয়ে যায়। পাড়ার সবাই বলল, একটা বৈষ্ণবকে প্রচন্ড মেরে তাকে উঁচু থেকে নিচে ফেলে দিয়েছিলাম। বৈষ্ণব মারা গেছিল, মারা যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বলেছিল, তুই যে শরীর দিয়ে আমার এই নাম বন্ধ করে দিলি, একদিন তোকে এই নাম করে কাঁদতে হবে। যন্ত্রণার জ্বালায় তোর গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে যাবে। যেদিন সে বলল, পরের দিন ঘুম থেকে উঠে দেখি গোটা গায়ে কেমন হয়ে গেল, তারপর দেখছি ঘা হয়ে গেল, আস্তে আস্তে দেখছি পুঁজ রক্ত হয়ে গিয়ে, তারপর কিছুদিন পরে দেখলাম কীট জন্মে গিয়ে খাওয়াচ্ছে। ওরা চলে যাচ্ছে, ওই জন্য ওদেরকে বসিয়ে দিচ্ছি আবার তুলে তুলে। ওরা অনেক অন্যায় জীবনে করেছি, তার প্রায়শ্চিত্ত করছে। মহাপ্রভু বললেন, তুমি কাঁদছো কেন? কৃষ্ণ নাম করে কাঁদছো? বলে না না, কৃষ্ণ নাম করে কাঁদিনি। তাহলে ওরা কামড়াচ্ছে, তার যন্ত্রণায় কাঁদছে। মহাপ্রভু বললেন, তাহলে ওরা পড়ে যাচ্ছে, আবার তুলে দিচ্ছ কেন? ওদেরকে বারবার বলছি, কামড়ে কামড়ে আমাকে শেষ করে দে। তোরা যত আমাকে কামড়াবি, আমি তত কৃষ্ণ বলে
কবে? ঠিক ঠিক যাবার আগের মুহূর্তে, যখন বিছানায় পড়ে থাকবো, কিছু করার থাকবে না, তখন মনে মনে ভগবানকে বলবো, ভগবান সারা জীবন কি করলাম? মহাপ্রভু বলছে, বাসু বাসু এসো, তোমার এই কুষ্ঠ ব্যাধিটা আমি ভালো করে দিই। না ওই বই বই করো না, তোমাকে হাত জোর করে বলছি, আমি যে ব্যাধি নিয়ে বেঁচে আছি, যে কদিন মান নাই ব্যাধি যেন আমাকে না ছেড়ে দেয়। মহাপ্রভু বলছে, তার জন্য তোমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা পাচ্ছ, তাতে তুমি ব্যাধি মোচন করবে না? না। কিন্তু মহাপ্রভু শুনল, ছুটে গিয়ে বাসুদেবে আলিঙ্গন কইলা, ছুটে গিয়ে বাসুদেবে আলিঙ্গন কইলা। কেন আপনাদের প্রথমেই গৌরচন্দ্রিকাতে আমি বলেছিলাম, বড় অবতার ভাইরে বড় অবতার, এত বড় অবতার হবে না। বাসুদেবের যত পুজ রক্ত মহাপ্রভুর গায়ে মাখামাখি হয়ে গেল। এত বলি বাসুদেবে আলিঙ্গন কইলা, এত বলি বাসুদেবে আলিঙ্গন কইলা। তাতে কি হলো? বাসুদেবের পুষ্পবাটি মোচন হইলা, বাসুদেবের পুষ্পবাটি মোচন হইলা। মেঘে বসে আছে কি পুজ রক্ত? না, দেখে চন্দন মেঘে বসে আছে। নামের দায়িকা শক্তি আছে, তাহলে নাম করলে কি হয়? এই যে প্রতি বছর নাম শুনছেন, কি লাভ হচ্ছে? চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বলা আছে, হরিনাম শুনলে বা হরিনাম করলে কি কি উপকার হয়, বলবো কি না জানা আছে? কেহ বলে নাম শুনিলে হয় রে আপন, কেহ বলে নাম শুনিলে হয় রে আপন, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুক্ত মানি, হরিনামের বহু অর্থ দুই মুক্ত মানি।
সম্পর্ক আছে আমার সঙ্গে জানেন, উনি আমার সম্পর্কে গুরু ভাই। আমি যখন প্রথম নবদ্বীপে কীর্তন শিখতে যাই হাফ প্যান্ট পরে, তখন উনি নবদ্বীপে সদানন্দ বাবাজি মহারাজের আশ্রমে থাকতেন। ওই জন্য বহুদিন পর আবার দেখা। বলেছেন উনি আমার কাছে শুনি বলেছেন। আমরা তখন খুব ছোট, উনি আমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছে কীর্তন শিখতে। ভালোই হয়েছে, এখনো ঠিক আছে। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়ের তারা নৈবেদ্য আমার গোপালটা দেখছেন ওখানে বসে আছে, এটা এই গোপাল আমাকে। হ্যাঁ তাই তো বাবা। জয় জয়। এই বাবাও কোথাও না থাকেনি বাবা, সব মন্দিরই আছে বাবা, বহু দূর দূর আছে। আশা কেউ যদি কিছু কর, হ্যাঁ আপনি আশা করলেন দাদা কি নেবে, বলে আমাকে একটা গোপাল কিনে দিবি ভাই, তাই দাদা একটা গোপাল কিনে দিই। আজও উনি মনে রেখে দিয়েছেন সেই কথা। তো বছর যাবে, আজ থেকে ধরো 30 বছর, 30 36 বছর। ভোজপুরের কীর্তনে এসে আমার জীবন ধন্য, বহুদিনের পুরনো ইতিহাস। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি সব হয়ে যাবে গো, আর কিচ্ছু দরকার নেই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চৈতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স হচ্ছে 80 বছর, লিখতে পারছে না, হাত থরথর করছে। মহাপ্রভু বলছে কৃষ্ণদাস আমি তোমায় শক্তি দিচ্ছি, তুমি লিখে দাও। আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। পুরনো চৈতন্য চরিতামৃত দেখলে দেখবেন 6টা লাইন আগে মোটা কালি দিয়ে লেখা আছে, নাই বেতন জীবের নিত্য কর্তব্য কি। এই 6টা লাইন আমি বলে দিচ্ছি, মনে রেখে দিন, এটা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনার কাজ দেবে। কি 6টা লাইন? 7 5 মিলি নিজ দানেতে বসিয়া, 7 5 মিলি নিজ দানেতে বসিয়া, কীর্তন করহ সবে করো কালিয়া, কীর্তন করহ সবে করো কালিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, চাইয়া গৃহেতে যত হইয়া সকল। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? কারণ কলির জীব অন্যগত প্রাণ, তাতে বাড়িতে চাপ, কাজের চাপ, কোন নিয়ম আছে? মহাপ্রভু বলল কোন নিয়ম নেই। খাইতে শুইতে না লবে জমা কথা, খাইতে শুইতে না লবে জমা কথা, স্থানে কাল পাত্র নাই বিধি কথা, স্থানে কাল পাত্র নাই বিধি কথা। সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, একটু আমার দিকে লক্ষ্য রাখবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, দূরে যাবে সময় পেলেই গাইবে, দূরে যাবে সময় পেলেই গাইবে, দূরে যাবে সময় পেলেই গাইবে, যখনই সময় পাবে গুনগুন 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 করে নাম করে দেবে। নাম ছাড়া কলিযুগে উদ্ধার নাই। আপনি যাই করুন, পূজা পার্বণ জপ তপ তপস্যা ধ্যান যজ্ঞ যাই করেন, উদ্ধার হতে পারবেন। ও লোক দেখানো ভঙ্গি করা, মিছামিছি খেপে মরা। একদম কথা বাংলা বলে দিচ্ছি।
কিচ্ছু করার দরকার নেই, শুধু নাম করি না, নাম করলে কিন্তু তার হতে পারে। তাহলে নৈবেদ্যম নিত্য আমাদের হরিনাম করতে হবে। বিদ্যাম বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি কর্তব্য বিমূঢ়? কোন কর্ম করলে পরে জন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো নাকি? না দরকার নেই। হ্যাঁ বাবা, দরকার আছে। দেখি কি চাই, কি করে মানুষ হওয়ার ইচ্ছা আছে না নেই? নাম করতে হবে, নাম কথায় কান দিবে। এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে বড় লোক বাড়ি বউ করে দিন। চাইব না, তাহলে কি চাইব? আবার যদি আসি দয়া এ অবসাদে আবার যদি আসি দয়া এই সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি উঁচুকুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চাই না, আমাকে সুস্থ তুলে জন্ম দাও, তাতেও ক্ষতি নেই, কিন্তু জন্মটা যেন হয় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, যাত্রার গর্ভে আমাকে জন্ম দিও, এটাই চাই না। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই তো আপনে যা, উদয়াল রে তোমার নেই তো আপনে যা, দয়াল রে তোমার মতো নেই তো আপনে যা। এটা হচ্ছে জীবনের চরম চাওয়া। মহাজন বলছে তাতে তোমার লাভ কি হবে? বললে শোনো, আমি তো মানুষ, সংসারের নানান চাপ, যদি হরিনাম নাও করতে পারি, আমি যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মাই, তাতে উদ্ধার হয়ে যাব। কি করে? বলে বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, মানব জন্ম ধন্য হবে, প্রসাদ পেয়ে তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে আবার মানব জন্ম পাবে? আমি বলবো না যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, আপনি যদি হঠাৎ করে মালা করে ফেলেন, হঠাৎ করে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা চলবে। কি দেখেছিস? হারানের বউ ভক্ত হয়ে গেছে, বলবে না গো, এটা কলিযুগ। সে বলুক গো। কিন্তু ভাবো, তুমি কোন বাড়ি কোন স্কুলে পড়ো, তুমি কোন বাড়ির লোক, আমি বুঝবো কি করে? মুসলমানদের দেখলেই তো চেনা যাবে একটা করে কার্ড দেওয়া আছে,
নাহলে তাবিজ দেওয়া আছে। কি আমাদের চিনবে কি করে যদি খালি গলায় থাকো, হাই স্কুলের ব্যাচটা না থাকে? নাহলে আমরা ভক্তের কুকুর হবে। ব্যাচ করলে পরে বোঝা যাবে এটা মালিকের কুকুর, আর যেটা ব্যাচ নেই তার কোনো ঠিক ঠিকানা নেই। বলে দাদা ইচ্ছা তো হয় মালা করবো, কিন্তু যা চা आसपास বলছে हस्ती चलती बाजार में तो कुत्ता भरती हजार में। হাতি যখন বাজার দিয়ে চলে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি সে তার এক মনে এক ধ্যানে চলতে থাকে। আপনি দুদিন নিরামিষ খাবেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, জানিস নিরামিষ কারা খায়? যারা কৃপণ ব্যক্তি। বলছে তোমার কি আছে? স্বয়ং রাধারানী বলে গেছে, সখী রে লোকের মন্দ পুষ্প চন্দ আমি অলংকার করেছি গান। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি বরং সে যায় আমার, তাতে কি বায়াসে আমি কৃষ্ণ ধনে ধনী হব, আমি কৃষ্ণ ধনে ধনী হব। আপনাদের তো জন্ম ধন্য, ভাবুন আপনাদের জন্ম ধন্য, আপনারা গোয়ালার বাড়ির বউ হয়ে হতে পেরেছে। আর আমি বলি গোয়ালার বাড়ির গরু হলেও আমার লাভ ছিল, বামন বাড়ি না থেকে। ভগবান কৃষ্ণ যদিও দুটি ধর্ম পালন করেছিলেন, প্রথম জীবনে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছিলেন। প্রথম জীবনে ক্ষত্রিয় ধর্ম পালন করেছে, যুদ্ধ বিক্রম করেছে, সেরকম বাসুদেব। কিন্তু যখন থেকে তিনি নন্দালয় চলে গেলেন, পরবর্তীতে তিনি কি করতেন? বৈশ্য ধর্ম পালন করেছেন। বৈশ্য ধর্ম বিক্রি করতে গেছেন, গরু চালাতে গেছেন,